হ্যাঁ বলো। প্রবলেম কিছু হবে না, বাইরে ওগুলোকে সরিয়েও দিতে পারবো, অসুবিধা নেই। পড়াতে জানো ওগুলো, টেলিভিশন ক্যামেরা গুলো? ওর মধ্যে করো, আমি পরে দেখিয়ে দিচ্ছি। হুম, ইয়ে করতে পারি, ঠিক চলে ওঠা মাঝে মাঝে একটু সমস্যা করে। আচ্ছা, এর আগে কি রাইনো কোনোদিন খুলেছো? ফার্স্ট টাইম? তাহলে সেটাই তার জন্য আমি তাহলে প্রথম থেকে এটা একটু করতে হবে, ইন্টারাকশনের মধ্যে দিতে হবে। তো এটা হলো আমাদের মেনু বার। এটা আমাদের বিভিন্ন রকম টুলস আছে, এগুলো টুলস আছে, এগুলো আমাদের যে প্রপার্টিজ এর যে ডিটেলস গুলো শো হবে, যেমন লেয়ার আছে, প্রপার্টিজ আছে, সেগুলো এখানে শো হচ্ছে। নিচে আমাদের যে তোমাদের স্ন্যাপ ট্যাপ গুলো আছে, সেগুলো অন টন করতে গেলে এখান থেকে অন করতে হবে। আর আমাদের যে ভিউ গুলো আছে মডেলের, সেই ভিউ গুলো বিভিন্ন ভিউ আমরা একসাথে দেখতে পাচ্ছি। এটা হলো ফ্রন্ট ভিউ, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, আর এটা পার্সপেক্টিভ বলতে 3D মডেলিং এর যে ভিউ আছে সেই ভিউটা দেখাবে। আর এটা হলো আমাদের রাইট ভিউ। 2Dর ক্ষেত্রে এক্স ওয়াই অ্যাক্সিস থাকবে, 3Dর ক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, এখান থেকেও আমরা টপ ভিউ ভিউ দেখতে পারবো। তো নর্মালি আমরা যদি এখানে টপ ভিউ এই আসতে চাই, নর্মালি আমরা এর উপর ডাবল ক্লিক করলে আমাদের এই ভিউটাই শো করাবে। এরপরে যদি আমরা এই ভিউটা আসি, তাহলে এই ভিউটা শো করাবে। এই ভিউটাকে যদি আমাদের রোটেট করতে হয়, বেসিক এগুলো নলেজ জানা দরকার, তাহলে আমরা এইভাবে অরবিট আছে রোটেটের জন্য, অরবিট করতে রোটেট করতে পারি। আর প্যানের মাধ্যমে আমরা স্ক্রিনটাকে এদিকে এইভাবে মুভমেন্ট করতে পারি। হ্যাঁ, প্যান, হাত চিহ্ন লেখা আছে প্যান। এখানে লিখতে পারবো প্যান, কমান্ড বারে লিখতে পারবো প্যান, লিখলেও আমাদের এখানে, ঠিক আছে, স্টেপ করলে আমাদের এক্সিট হবে। আমরা এভাবে রোটেট করাতে পারবো, প্যান সরাতে পারবো। মোটামুটি এগুলোই দরকার। আর জুম টু মাউসের এটা ইন আউট করলে জুম হবে। মোটামুটি এটুকু বোঝা গেল। আচ্ছা, এইবার হলো কিছু কাজ যেগুলো করতে হবে, সেগুলো আমরা বেসিক কনসেপ্ট আগে নেবো, তারপরে আস্তে আস্তে শিখবো। যে কোনো খুলেছে তোমার? তো আসছে। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হলো যে আমরা কোনো কাজ করতে গেলে কোন ইউনিটে কাজ করবো, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, ফুট, কিসে কাজ করবো, সেই ইউনিটটাকে আমাদের সেট করতে হবে। সেট করার জন্য আমরা ইউএনআইএস ইউনিটস, হ্যাঁ, এবং এন্টার করবো। দেওয়ার পরে আমাদের একটা উইন্ডো আসবে। এখান থেকে আমাদের যে মডেলের ইউনিট আর লেআউটের ইউনিটটা ইউজ হয় তোমার প্রিন্টের ক্ষেত্রে, আর মডেলটা নর্মালি ভাবে আমরা ওয়ার্ক করার জন্য ইউজ করছি। আমরা এখন মডেলেই আছি। তো এখানে আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, ফুট সবকিছু আমরা এখান থেকে পেতে পারবো। আর নর্মালি আমাদের এইখানে এগুলো এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নেই, এগুলো থাক। আর ডিসপ্লে ডেসিমেলে ডেসিমেল হবে, ফ্যাক্টরিয়ালে যদি চাও, হয়তো দশমিক ভগ্নাংশ দেখতে চাও, তাহলে ফ্যাক্টরিয়ালে যাবে। আর এখানে তোমাদের যে ধরো ডাইমেনশন দেখাচ্ছে 3 ফুট, 3-এর পরে যদি আরো দশমিক বা ডিজিট সংখ্যা বেশি, দশমিকের পর যত সংখ্যা চাও বেশি, ততগুলো শূন্য এখানে বেশি নিতে হবে। নর্মালি আমি 1.0 রাখলাম, ওকে করে কি করলাম আমি ভুলে গেলাম। ইউনিটস না, ওই ইউনিটে কি নিয়েছিলাম, মিলিমিটার, মিলিমিটারে আছে না? আচ্ছা, এবার আমরা এখান থেকে লাইন লাইন কমান্ড, এখানে আরো টুলস আছে, এগুলো আসবে, যেগুলো এখনই কাজ করতে হবে সেগুলো আগে দেখো। লাইন, এটা হলো লাইন কমান্ড। লাইন কমান্ডের কাজ কি? লাইন কমান্ডের কাজ, আমরা যখন এরকম ভাবে ক্লিক করে এবং যে কোনো দিকে আমরা একটা দাগ দিতে পারি। যদি চাই আমাদের এই সেন্টার, এটা বলে সেন্টার পজিশন, সেন্টার পজিশন থেকে আমরা লাইনটাকে ড্র করব, তাহলে কি করব, লাইন কমান্ড, লাইন পড়লে লাইন কমান্ডে যাবো, লাইনটাকে লাইন কমান্ডে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের ক্লিক নাও হতে পারে। এর জন্য আমরা কি করবো, জিরো প্রেস করবো, করে এন্টার করবো, তাহলে আমাদের জিরো থেকে স্টার্ট হবে লাইনটা। এবার আমরা লাইনটাকে চাইছি সোজা যাক, আমি যে কোনো দিকে তো নিতে পারছি, সোজা যাক। এর জন্য আমরা কি করব, অর্থ, ঠিক আছে, এটাকে বলে অর্থ। অর্থ মিনস 90 ডিগ্রি যাবে, 90 ডিগ্রি ছাড়া অন্য কোথাও যাবে, ঠিক আছে।
অর্থ অন করলে আমাদের 90 ডিগ্রি যাবে, হয়ে গেল লাইন। এবার লাইন আমরা এখানে ড্র করলাম, একটা লাইন এখানে ড্র হলো। কিন্তু আমরা যদি আবার লাইন নিতে হয় তাহলে আমাদের আবার লাইন ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। এবার অর্থটাকে অফ করি। লাইন হয়ে হ্যাঁ লাইন হয়েছে, ওটা দাগের উপর বসেছে বোঝা যাচ্ছে না। এটাকে ক্লিক করলাম, এন্টার করে দিলাম, স্কিপ করে দিলাম। এই যে লাইন আছে এটাকে সরিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা লাইন নিলাম। এবার সমস্যা হচ্ছে আমাকে বারবার লাইনে ক্লিক করতে হচ্ছে, বারবার নিতে হচ্ছে, এত সময় নেই। এটা থেকে আমাদের বেরোনোর জন্য যখন একটা লাইন লাগবে তখন লাইন নিলাম, ঠিক আছে। এটা হলো লাইন। আর এর বাইরে আমাদের যদি কিছু হয় সেটা হলো পলি লাইন, ঠিক আছে। এটা হলো পলি লাইন। পলি লাইনের সুবিধা কি, আমরা মাল্টিপল লাইন এখানে ক্রিয়েট করতে পারবো একই সঙ্গে। তো আমি চাইছি এখানে লাইন ক্রিয়েট হোক, তাহলে আমরা এখানে এইভাবে ক্লিক করার পর দেখো আমাদের এই লাইনটা আমাদের অটোমেটিক লিঙ্ক আপ হয়ে অটোমেটিক ক্রিয়েট হচ্ছে যতদূর আমরা লাইন তৈরি করতে চাইছি। এটা হলো নর্মালি আমরা ফ্রি হ্যান্ড লাইন ক্রিয়েট করলাম, কিন্তু আমরা চাইছি যে লাইনটার আমরা একটা স্পেসিফাইড ডিস্টেন্স দিয়ে আমরা ক্রিয়েট করবো। পলি লাইন নিয়ে দেখাচ্ছি, লাইন নিয়ে একই জিনিস। আচ্ছা আমি ভিউটাকে চেঞ্জ করি, অন্য ভিউতে যাই, ভিউতে দেখালে হবে না। আচ্ছা আমি টপ ভিউতে আসলাম, টপ ভিউতে এসে এটা টপ ভিউতে অনলি ফর 2D-তে দেখাবে, আমি ওটা 3D-তে দেখছিলাম। আচ্ছা 2D-তে আসলাম, প্র্যাকটিস করতে করতে হাতের স্কিল সেট হয়ে যাবে, অসুবিধা নেই। এবার আমরা কি করব, এখানে আমরা লাইন নিজে ইচ্ছা স্বাধীন মেজারমেন্ট দিয়ে আমরা লাইনটাকে ড্র করব। লাইনে ক্লিক করলাম, আমি 0 থেকে হলে 0 প্রেস করতাম ওখানে। তো আমি লাইনে এদিকে নিলাম, নেওয়ার 0 আমি ধরো এই সেন্টার পয়েন্ট থেকে নেব, তখন আমাদের 0 প্রেস করতে হতো। 0 প্রেস করলে আমাদের এই যে সেন্টার পয়েন্ট থেকেই আমাদের এটা লাইনটাকে স্টার্টিং নিত, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচ্ছি, আচ্ছা আমরা যদি এখানে পরের লাইনটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই লাইনটা আমি হয়তো 30 এখানে নিলাম, 30 নেওয়ার পর এন্টার করলাম। এন্টার করার পর দেখো এখানে এখানে কালো হয়ে আমাদের পয়েন্টটা নিয়েছে ওটুকু 30। এবার আমি যে পজিশনে আমি যেখানে বসাতে চাই, ধরো সোজা হলে অর্থ অন করে আমি বসাবো, এখানে এইভাবে বসিয়ে আমি ক্লিক করলে আমাদের এই পয়েন্টটা নিয়ে নিল, তাই না। আবার রাইট ক্লিক করতে পারি বা এন্টার করতে পারি, করলে আমাদের মানে লাইনটা উঠে যাবে। লাইনটা উঠে যাবে বলতে ওখানে ওটা মানে কি বলবো এন্ট্রি হবে, আর এসকেপ মানে এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি লাইন তো ড্র করলাম, আমি 30 দিয়েছি। এবার 30টা কিরকম কি 30 হয়েছে এটা দেখার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা এখানে এখানে টুলস আছে, এই নোটেশন ডাইমেনশনে যে আমাদের অ্যালাইন ডাইমেনশন এটাই যেতে পারি, বা আমরা এখানে ড্রাফটিং এ যাওয়ার পর এখানেও আমাদের অ্যালাইন ডাইমেনশন আছে, কোথায় গেল লাইন ডাইমেনশনটা পরে যাবো অ্যালাইন ডাইমেনশন, হ্যাঁ। বা এখান থেকেও আমরা অ্যালাইন ডাইমেনশন যেতে পারি। লাইন আর ডাইমেনশন অ্যালাইন ডাইমেনশনের মধ্যে ডিফারেন্স আছে, ওটা আমি দেখাবো পরে কি ডিফারেন্স আছে। অ্যালাইন ডাইমেনশনে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, স্ন্যাপ অটোমেটিক নিচ্ছে। এবার এখানে একটু বলি, এখানে যদি আমাদের এই পয়েন্টগুলো অন না থাকে তাহলে এখানে স্ন্যাপিং নেবে না। আমি আরেকবার দেখাচ্ছি, ধরো অ্যালাইন ডাইমেনশনে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করছি, এখানে স্ন্যাপ ঠিকঠাক নেবে না, তো এখানে কিছু অন আছে যার জন্য নিচ্ছে, অফ করি, তাহলে কোনো স্ন্যাপিং নেবে না, এবং অটোমেটিক তুমি যদি এখন ক্লিক করো তাহলে কিন্তু ভুলভাল ক্লিক হবে, তুমি ক্লিক করে দেখবা যে আমার ঠিকঠাক জায়গাতে আমাদের পয়েন্টে অ্যাডজাস্ট হয়নি, জয়েন হয়নি। এর জন্য আমাদের স্ন্যাপগুলো অন করতে হবে, যখন যে ধরনের কাজ করবো সেই ধরনের স্ন্যাপ অন করতে হবে। ক্লিক করলাম, ওগুলো শেখাবো, আস্তে আস্তে শেখাবো। প্রথমে এবার ক্লিক করলাম, এবার আমরা ডাইমেনশন দেখবো। তো ডাইমেনশন হলো আমরা অ্যালাইন ডাইমেনশনে গেলাম, এখানে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, 30 দিয়েছিলাম, 30টা আমাদের শো করেছে। তো এরকম ভাবে প্রত্যেকটা ডাইমেনশন তুমি এরকম এখন তুমি প্র্যাকটিস করবা, যেগুলো দেখালাম ইউনিট সেট থেকে শুরু করে প্র্যাকটিস করবা, একটা ছোটখাটো কাজ দেবো সেগুলো করবা, তারপরে আবার আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, অল্প অল্প করে প্র্যাকটিস না করলে কি হবে, শুধু শিখে গেলে হবে না, প্র্যাকটিস সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে। এভাবে ডাইমেনশন আমরা অ্যালাইন ডাইমেনশন মানে কতটা কি মেজারমেন্ট আছে। হ্যাঁ লাইনার ডাইমেনশনেও তোমার হবে, কিন্তু লাইনার ডাইমেনশন এবং অ্যালাইন ডাইমেনশনের পার্থক্য আছে, তুমি এখন অ্যালাইন ডাইমেনশন দিয়েই ড্র করবা।